বড় হবে। দেখো আজকে আমি মোচা রান্না করব, তার জন্য মোচাগুলো সেদ্ধ করে রেখেছি নুন আর একটু হলুদ দিয়ে। এইবার আমি চটকে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, বাদামটা দিয়ে দিচ্ছি। এর জন্য আমি বাদাম নিয়েছি, বাদামটা একটুখানি ভাজবো, ভেজে নামিয়ে নেব, তুলে নেব, ভাজা হয়ে গেছে। আজকে আমি মোচার জন্য আজকে আমি যে মশলাগুলো লাগবে সেগুলো নিয়েছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। ধনের গুঁড়ো আমি জিরে দেবো না, রসুন বাটা, একটু লাল লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, চিনি আর একটু দই দেব। আর এইদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু ছোট ছোট করে কেটে, আর টমেটো ছোট ছোট করে। হয়ে গেছে, আমি এবার ফোড়নটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, তারপরে দারচিনি, লবঙ্গ আর গোটা। তার মধ্যে গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, দুটো লবঙ্গ আর শুকনো লঙ্কা দুটো কেটে দিয়েছি, একটা গোটা দিয়েছি, আর গোটা জিরে, তেজপাতা। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা ভেজে নেব, হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি ভাজা করে। এইবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দেবো। কি করছো মা? মোচা আজকে? হ্যাঁ, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মোচা বানাবো। চিংড়ি মাছ দিয়ে মোচা? হ্যাঁ, মোচা চিংড়ি। হ্যাঁ, তার মধ্যে চিনে বাদাম দেবো, হ্যাঁ, দুটো। তার মধ্যে একটু দিলে আমি আলুর সঙ্গে ভেজে নেব। এরকম কাঁচা সমেত ওর সঙ্গে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, ভেজে নেবো। গন্ধ বেরোবে না? না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই জন্য আমি ভাজবো না আলাদা। আচ্ছা, আমি আলুর সঙ্গে ভেজে নেব। এটা কি ভালো টেস্ট হবে? দারুণ টেস্ট হবে। অনেকে এটা কি ভেজে তারপরে দেয়, তাই না? হ্যাঁ, দেখো মোচা চিংড়িটা অনেক দিন করা হয়নি, এই জন্য দেখলাম কালকে মোচা কিনেছিলাম আর ঘরে চিংড়ি মাছও ছিল, আর এই জন্য ভাবলাম যে আজকে মোচাটা বানিয়ে ফেলি। বাইরে আজকে খুব বৃষ্টিও হচ্ছে, আর মোচা চিংড়িটা বেশ ঝাল ঝাল করে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে বানাচ্ছি। দেখো মশলাটা একটু একটু তেল ছেড়ে দিয়েছে, এই সময়ে আমি দইটা দিয়ে দেবো। এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো, কারণ হলো দইটা ফেটে যেতে পারে। এই জন্য আমি আগে ফাটিয়েও রেখেছিলাম, তবু কমিয়ে দিলে দইটা ফাটবে না। এবার দইটা দিয়ে তেল বেরিয়ে যাবে, একটুখানি কষে নিলে তখন আমি মোচা সেদ্ধটা দিয়ে দেবো। দেখো মোচার যে মশলাটা আমি কষছিলাম সেটা দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মোচা সেদ্ধ করে যে চটকে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে 10 মিনিট কষে তারপরে অল্প জল, আর এই যে চিনেবাদামগুলো আমি ভেজে রেখেছিলাম আমি এইগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মোচা চিংড়িও আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিই। দেখো আমার চিংড়ি মাছ দিয়ে মোচা হয়ে গেছে।